ডিয়ার স্টুডেন্টস, উইজডম ক্লাসরুমে তোমাদেরকে আজকে স্বাগতম। আজকে আমি টেন্সের ক্লাস শুরু করব। তো টেন্সের ক্লাস শুরু করার আগে কিছু কথা। দেখো, আমরা টেন্স কেন শিখবো, টেন্স শিখে আমাদের কি লাভ হবে। আসলে ইংরেজি গ্রামার শিখতে হলে তোমাকে টেন্স পারতে হবে। টেন্স ছাড়া তুমি কোনো কিছুই পারবে না। তুমি ফ্রি হ্যান্ড রাইটিং পারবা না, তুমি রাইট ফ্রম অফ ভার্ব পারবা না, তারপরে হচ্ছে তুমি উইথ গুলো পারবা না, উইথাউট গুলো পারবা না, ডাব্লিউএস কোশ্চেন পারবা না। অর্থাৎ টেন্স না পারলে তুমি গ্রামাটিক্যাল পয়েন্টের কোনো কিছুই পারবা না। তাহলে আমরা আজকে যে টেন্স শুরু করতে যাচ্ছি, এই টেন্সের মানে কোন বিষয়গুলো আমরা শিখবো। আসলে ইংরেজি গ্রামারে টেন্স শিখতে হলে আমাদের খুব বেশি কিছু জানার দরকার নাই। শুধু স্ট্রাকচার গুলো আমরা মোটামুটি জানবো এবং ওই স্ট্রাকচার অনুযায়ী আমাদের কি দেখে টেন্স চেনা যায় ততটুকু আমরা শিখবো। ঠিক আছে। আর একটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে তুমি যদি অল্প শিখো, অল্প শেখার পরে ওইটা ধীরে 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 তুমি প্র্যাকটিস করো, তুমি কিন্তু বিস্তারিত অনেক কিছু জিনিস নিজেই শিখতে পারবা। তারপরে তোমাদের যদি আরো ক্লাস লাগে টেন্স চেঞ্জিং এর উপরে, তোমরা এটা কমেন্টে আমাকে জানাবা, আমি তোমাদেরকে সেই সম্পর্কে ক্লাস দিব। আর অবশ্যই যদি তোমাদের ক্লাস ভালো লাগে, তোমরা যদি চাও আমার আরো ক্লাস চাও, অবশ্যই এটা সাবস্ক্রাইব করবা, কমেন্ট সেকশনে বলবা যে স্যার এরকম ক্লাস দরকার, ওইরকম ক্লাস দরকার। হ্যাঁ, তাহলে আমি শুরু করি। তো এখানে আমি টেন্স বিষয় নিয়ে আলোচনা করতে যে প্রথমত আমাদের যে জিনিসটা জানতে হবে টেন্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে ভার্ব সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। ভার্ব সম্পর্কে যদি তুমি আর কোনো ধারণা না থাকে, তুমি টেন্স পারবা না। হ্যাঁ, আমি দেখাই। এখানে আমি যদি একটা সেন্টেন্স লিখি, আই সরি বাংলা হয়ে গেছে, তো আমি লিখলাম আই প্লে ফুটবল। তো একটা সেন্টেন্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডটা থাকে সেটা হচ্ছে ভার্ব। এই ভার্বটা হচ্ছে সেন্টেন্সটার হৃদয় বা হার্ট তোমরা বলতে পারো। ভার্ব ছাড়া কখনোই সেন্টেন্স হবে না, হয় না। ঠিক আছে। সাধারণত এটা সাবজেক্টের পরে থাকে, কখনো কখনো অ্যাডভার্বের পরেও থাকে, বিভিন্ন জায়গায় থাকে। তোমাকে এই ভার্বটা আইডেন্টিফাই করতে হবে। এবং দেখো, এই সেন্টেন্সটা আমি আরো অন্যভাবেও লিখতে পারি। আই প্লে ফুটবল মানে কি, আমি ফুটবল খেলি। কিন্তু আমি যদি লিখি আই অ্যাম প্লেইং ফুটবল, তাহলে বিষয়টা কি হয়ে যাচ্ছে, মিনিং কি হচ্ছে, মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। মিনিংটা কোন জায়গাটার কারণে চেঞ্জ হচ্ছে ভালো করে খেয়াল করো। আমি যখন বলতেছি অ্যাম প্লেইং, এই জায়গাটার কারণে কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার দেখো আই প্লে ফুটবল, এই প্লের কারণে মিনিং চেঞ্জ হচ্ছে। এটার মানে হচ্ছে আমি ফুটবল খেলি, আর এইটার মানে হচ্ছে আমি ফুটবল খেলতেছি। তাহলে দুই বিষয়টা আমরা যখন দেখলাম যে ভার্বের কারণে কিন্তু একটা সেন্টেন্সের মিনিং কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার আমি যদি এখানে বলি আই প্লেড ফুটবল, তাহলে এইখানে ভার্বের কারণে আবার কিন্তু কি হয়েছে, আমাদের মিনিং চেঞ্জ হয়েছে। কি হয়েছে এটার মিনিং? এটার মিনিং হচ্ছে আমি ফুটবল খেলেছিলাম। তাহলে আমাদের ইংরেজি সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভার্ব ছাড়া সেন্টেন্স চিন্তা করা অসম্ভব, কারণ ভার্বই হচ্ছে একটা সেন্টেন্সের হৃদয়। এইখানে সাবজেক্টের পরে যে ভার্বটা বসছে, এই ভার্বটাকে প্রেজেন্ট ফর্ম বলা হয়, এটাকে বলা হয় পাস্ট ফর্ম। আবার আমি যদি বলি আই হ্যাভ প্লেড ফুটবল, এইখানে যে ভার্বটা বসছে, এই ভার্বটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটার মিনিং কিন্তু আবার আলাদা হয়ে গেছে। আই হ্যাভ প্লেড ফুটবল মানে আমি কিছু সময় আগেই কিন্তু ফুটবলটা খেলছি, সেটা বুঝাচ্ছে। মানে আমি ফুটবল খেলেছি মানে মাত্রই আমি খেলাটা শেষ করলাম। তাহলে এই ভার্ব যদি তুমি না জানো, তুমি কখনোই টেন্স শিখতে পারবা না। তাহলে আমার কাছে ভার্বের একটা শিট আছে, তোমাদের যদি সেটা লাগে তাহলে আমাকে জানাবে, আমি কমেন্ট বক্সে সেটা দিয়ে দিব। দেখো ভার্বের শিটটা দেখাই। এখানে ভার্বের শিটটার মধ্যে তোমার বাংলা মিনিং সহ করা আছে, বাংলা মিনিং করা আছে, উচ্চারণ দেওয়া আছে, যেমন ডু, ডিড, ডান।
এই যে ডু হচ্ছে তোমার কি, এটা প্রেজেন্ট ফর্ম, আর ডিড হচ্ছে এটা পাস্ট ফর্ম, আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ডান। এবং এই ভার্বের সাথে এস বাই এস যোগ হইলে কি হয়, ডাজ হয়, এবং ভার্বের সাথে এই ভার্বটার সঙ্গে আইএনজি যোগ হয়ে কি হয়, ডুইং হয়। অর্থাৎ এখানে একটা ভার্বকে 5 রকম ভাবে দেখানো হয়েছে। আবার দেখো গো, গো এর পাস্ট ফর্ম কি, ওয়েন্ট। তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম কি, এটা গান বলা হচ্ছে। তারপরে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়ে গোজ হয়, ভার্বের সাথে আইএনজি যোগে হয়ে কি হয়, গোয়িং হয়। তারপরে আবার এখানে দেওয়া হয়েছে কি, কাম, কামের পাস্ট ফর্ম কি, কেইম। পাস্ট পার্টিসিপল ফর্ম কি, কাম, কাম কেম কাম। তারপরে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়ে কি হয়েছে, কামস, এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে কি, কামিং। তারপর দেখো ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। তো কিছু কিছু ভার্ব আছে যেটা 3টা ফর্মে একই, সেটা হচ্ছে রিড, এটার উচ্চারণ পাস্ট ফর্মে যেটা হয় সেটা হচ্ছে রেড, আবার পাস্ট পার্টিসিপল ফর্মেও রেড হয়। আবার দেখো এই যে প্লে, যেটা ভার্ব একটু আগে আমি লিখলাম, প্লে, প্লেড, প্লেড। এখন একটা বিষয় খেয়াল করো, এখানে ভার্বের পাস্ট ফর্মও যায় যা, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও তা, এটা কিন্তু আমি এখানে লিখছি। তাহলে আমরা যদি ভার্ব সম্পর্কে না জানি তাহলে কিন্তু আমরা এই টেন্সটা ভালো করে পারবো না। তোমাদেরকে এগুলো পড়তে হবে। তুমি যদি এটা জোরে জোরে 5 বার করে পড়ো আর লেখো, 2 বার করে লেখো, তোমার কিন্তু এটা হয়ে যাবে। এবং প্রতিদিন তুমি 10টা করে লিখলে হয়ে যাবে। ঠিক আছে, তুমি চেষ্টা করবা, অবশ্যই পারবা। সবসময় একটা কথা মনে রাখবা, অন্যরাও পারছে, তুমিও পারবা। বিশ্বাস করলে অবশ্যই পারবা, এবং পড়াশোনা করতে হবে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা আলোচনায় আসি। টেন্স হচ্ছে সময় বা কাল। তো এটা কার সময়, এটা আসলে ক্রিয়ার সময়। ক্রিয়া মানে হচ্ছে ভার্ব, ভার্বের সময় বা কালই হচ্ছে আমাদের টেন্স। এখন এই টেন্স প্রধানত কত প্রকার, টেন্স প্রধানত 3 প্রকার। একটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স বলতে বর্তমান সময়কে বোঝায়। আর একটা হচ্ছে দেখো এখানে পাস্ট টেন্স, পাস্ট টেন্স বলতে কোন সময়কে বোঝায়, অতীত সময়কে। মানে আমি কিছুদিন আগে যে কাজ করছি বা 1 ঘন্টা আগে যে কাজ করছি বা একটু আগে যে কাজটা করছি সেটা হচ্ছে আমার পাস্ট টেন্স। এরপর আসতেছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স বলতে আমাদের কি বোঝায়, ফিউচার টেন্স বলতে ভবিষ্যৎকে বোঝায়, অর্থাৎ আগামী কালকে বা আগামী পরশু বা 10 দিন পরে বা 7 দিন পরে যে কাজগুলো করব সেটা। কিন্তু এখানে একটা ম্যাটার আছে, সেটা হচ্ছে এই প্রেজেন্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করছে। আবার পাস্ট টেন্সকেও কিন্তু 4 ভাগে ভাগ করছে। দেখো পাস্ট টেন্সকেও কিন্তু 4 ভাগে ভাগ করছে। আবার ফিউচার টেন্সকেও কয় ভাগে ভাগ করা হয়েছে, 4 ভাগে। এখন এগুলো তোমাকে মুখস্থ করতে হবে, মুখস্থ করবা। তুমি জোরে জোরে 2-4 বার পড়ে লিখলেই তোমার মুখস্থ হয়ে যাবে। তারপর প্র্যাকটিস করতে করতে বাকিটা হয়ে যাবে। এখন দেখো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে জানবো। তাহলে আমরা ইংরেজিতে টেন্স চেনার জন্য আমরা এগুলো পড়তেছি, আমাদের বাংলায় চেনার দরকার নাই, ইংলিশে আমরা চিনবো ভালো করে। এখানে বলা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে যদি V1 থাকে তাহলে কোন টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ভালো করে শিখো। তারপরে সাবজেক্টের পরে V1 যদি থাকে তাহলে কোন টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার সাবজেক্টের পরে am is are প্লাস ভার্বের সাথে যদি আইএনজি থাকে, এখানে ভিআইএনজি বলতে ভার্বের সাথে আমি আইএনজি কে বুঝাইছি, ভিআইএনজি বলতে কি বুঝাইছি, ভার্বের সাথে আইএনজি বুঝাইছি। তো এটা একটু আলাদা করে দিলাম। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্বের সাথে আইএনজি। মেইন কথা am is are প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এতটুকু মনে রাখলে হবে। আবার প্রেজেন্ট পারফেক্টে বলা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3। মেইন কথা আমার কি, হ্যাভ হ্যাজ প্লাস V3 থাকলেই কি হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন এই V3-র পরে আরো অনেক কিছু থাকতে পারে, এটা কোনো ম্যাটার করে না। আমাদের মেইন কোনটা দেখতে হবে, ভার্ব দেখতে হবে। কি দেখে টেন্স চেনা যায়, ভার্ব দেখে টেন্স চেনা যায়। এরপরে আসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমাদের হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে কি আইএনজি, এই অংশটুকু আমাদেরকে জানতে হবে ভালো করে। হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা কতগুলো স্ট্রাকচার দেখি এখানে। তো দেখো এখানে সাবজেক্ট কোনটা, আই গো, আই গো। এখন আমি যাই, টু স্কুল, আই গো টু স্কুল উইথ মাই ব্রাদার অন ফুট। এইখানে সেন্টেন্সটা অনেক বড় আমি দিছি, কিন্তু এই বড় সেন্টেন্স ছোট সেন্টেন্স টেন্স আইডেন্টিফিকেশনে কোনো ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে তোমার ভার্ব। এই যে ভার্ব, ভার্বের রূপটা দেখো কোন রূপে আছে ভার্ব, সাবজেক্টের পরে V1 রূপে আছে। সাবজেক্ট প্লাস V1 থাকলে কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে আমি 7টা প্রোনাউন লিখছি। দেখো আই লিখছি, আই এর পরে কি হয়েছে,
গো বসছে, আবার উই লিখছি, উই গো টু স্কুল। তো তুমি দেখতেছো কি সাবজেক্ট হচ্ছে উই, উই এর পরে গো আছে, তাহলে এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার দেখো ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও, তাহলে ইউ গো টু স্কুল, এই সাবজেক্ট প্লাস ভি1 আমি ভার্ব দেখতেছি, তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার আমরা দেখি হি গো অথবা গোজ টু স্কুল, হি গো অথবা গোজ। এখন এখানে একটা প্রশ্ন আছে, গো হবে নাকি গোজ হবে, এই জন্য কিন্তু আমি দুইটা ফরম্যাট এখানে দিছি। তো আমাদেরকে সাবজেক্টের সঙ্গে ভার্বের একটা কানেকশন আছে, সেই কানেকশনটা খুবই ভালো করে বুঝতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে হি, তো সাবজেক্ট যেহেতু হি, সাবজেক্টটা কোন পার্সন, ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন? তাহলে আসো আমরা একটু পার্সন নিয়ে আলোচনা করি, তারপরে আমরা এই বিষয়টা বুঝবো। হ্যাঁ, তো পার্সনটা নিয়ে আলোচনা করি। পার্সন হচ্ছে তিন ধরনের হয়, একটা ফার্স্ট পার্সন, একটা সেকেন্ড পার্সন, আর একটা থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কোনটা হয়? এটা হচ্ছে আই, উই, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনের মধ্যে দুইটা বিষয় দেখো, আই বলতে আমি বুঝাই, উই বলতে আমরা বুঝাই। একটা সিঙ্গুলার মানে আমি একজনকে বুঝাইছে, আর এটা হচ্ছে প্লুরাল। আচ্ছা, শুধু দেখো, এখনই সব বুঝতে হবে এমনটা না, ধীরে ধীরে সব বুঝবা। সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন ইউ, ইউ বলতে কি বুঝাইছে? তুমি। তাহলে এই ইউ বলতে তুমি বুঝায়, ইউ বলতে তোমরা বুঝায়। ওকে, তাহলে এটা হচ্ছে সেকেন্ড পার্সন। আবার আমার থার্ড পার্সনে আসি। দেখো থার্ড পার্সন যদি আমরা করি, এখানে হি, শি, দে, ইট, হি, শি, দে, ইট, যে কোনো কিছুর নাম আমি বলতে পারি, যেমন ঢাকা, বাংলাদেশ, রহিম। তোমার নিজের নামও এখানে লিখতে পারো, তোমার নাম। হ্যাঁ, যেমন আমি বললাম রাজা। ওকে, রাজা নামে কেউ থাকলে কমেন্টে জানাইও। হ্যাঁ, তো হি, শি, দে, ইট, ঢাকা, বাংলাদেশ, রহিম, রাজা, এরকম আরো অনেক কিছু হইতে পারে। হ্যাঁ, যে কোনো নাম, যে কোনো নাম। এখন এগুলো হচ্ছে থার্ড পার্সন, চেয়ার, টেবিল, পেন, এগুলো থার্ড পার্সন। হ্যাঁ, তো এখন এইখানে থার্ড পার্সনের মধ্যে আবার দুইটা জিনিস আছে, একটা সিঙ্গুলার, একটা প্লুরাল। সিঙ্গুলার, একটা প্লুরাল। এখন সিঙ্গুলার কোনটা, প্লুরাল কোনটা, এটা অনেক সহজ। এই যে হি বলতে একজনকে বুঝাইছে, সি বলতে একজনকে বুঝাইছে, বাট দে বলতে তো অনেকজনকে বুঝাইছে। দে মানে কি? তারা, তাহলে এটা প্লুরাল। ওকে, তাহলে ইট বলতে একজনকে বুঝাইছে, ইহা, ঢাকা, এটা একটা একজনকে বুঝাইছে, বাংলাদেশ, রহিম, রেজা, তাহলে এখানে আমাদের দে হচ্ছে প্লুরাল। এখন আরো একটা জিনিস আমরা বুঝবো, যদি আমরা টেন্স ভালো করে শিখতে চাই, তাহলে দেখো হি, এই হি ভার্বটার পরে যদি আমি কোনো ভার্ব বসাতে চাই, যেমন গো ভার্ব যদি বসাতে চাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখতেছি, হি পরে যদি আমি গো ভার্ব বসাতে চাই, তাহলে এই গো ভার্বটা বসবে না, এর সঙ্গে এস বা ইএস হয়ে যোগ হয়ে বসবে, হি গোজ। কেন? হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আবার শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরেই ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে হয় না। এবং এই ভার্বটাকে বলা হয় সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হলে যে ভার্বটা তৈরি হয় সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আর এই গো ভার্বটাকে কি বলা হয়? প্লুরাল ভার্ব। ওকে, এখানে দেখো তোমাদেরকে একটা শর্টকাট জিনিস দেখাই। হি এর পরে যে ভার্বগুলো বসে সে ভার্বগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব, যেমন হি ইজ বসতে পারে, হি এর পরে কিন্তু আর বসে না, হি ইজ, হি এর পরে হ্যাজ বসে, হ্যাভ কিন্তু বসে না। আবার হি এর পরে কি বসে? গোজ। তুমি যদি না বুঝো, দেখতে থাকো, ধীরে ধীরে বুঝবা। তুমি আগে শোনো নাই, এখন শুনলা, টেনশনের কোনো কারণ নাই, দেখতে দেখতে শুনতে শুনতে বুঝে যাবা। তাহলে হি ইজ হয়, হি এর পরে হ্যাজ হয়, হি এর পরে কি হয়? গোজ হয়। তাহলে হি এর পরে যে ভার্বগুলো আমরা সাধারণত বসাই, এটা কোন ভার্ব? সিঙ্গুলার ভার্ব বসে। কেন বসে? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব তাহলে কি হয়? সিঙ্গুলার হয়। ওকে, তাহলে আমরা এই জায়গাটা আবার ব্যাক করি যেখানে আমরা ছিলাম। তাহলে হি গো হবে নাকি গোজ হবে? তাহলে সাবজেক্টের সঙ্গে ভার্বের একটা কানেকশন আছে, সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব বসে। তোমাকে ভার্ব বসাইতে হইলে
কি করতে হবে, সাবজেক্ট দেখতে হবে, সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে, তারপরে ভার্ব বসাইতে হবে। তাহলে এখানে গোজ ভার্ব হবে, গো ভার্বটা হবে না, এই জন্য এটা আমি রেড কালার করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে গো ভার্বটা হবে না। ওকে, আবার দেখো সিও এখানে হি দ্বারা ছেলেদেরকে বুঝাইছে, ছেলে। আবার সি বলতে একজন মেয়েকে বুঝাইছে। সি গো বা গোজ টু স্কুল, তাহলে সি কি হবে, গোজ হবে, কেন সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার দেখো দে গো হবে নাকি গোজ হবে, দে গো হবে, কেন, দে হচ্ছে থার্ড পারসন কিন্তু এটা প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার হইলে ভার্ব কি বসে, প্লুরাল বসে। ওকে, আচ্ছা, ইট গো অথবা গোজ, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমার কি বসবে, গোজ বসবে, ইট গোজ টু স্কুল। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, আমরা শিখলাম সাবজেক্টের পরে যে ভার্ব বসে বা এইখানে ভার্ব দেখে আমরা টেন্স আইডেন্টিফিকেশন করতে পারছি। তাহলে সাবজেক্ট প্লাস ভি1 হলে কোন টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সাবজেক্ট প্লাস ভি1 এই স্ট্রাকচার। ওকে, এরপরে আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এরপরে যা কিছু থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, এক্সটেনশন থাকতে পারে, যাই থাকুক ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে সাবজেক্টের পরে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি আছে কিনা। তাহলে আমরা এটার কিছু এক্সাম্পল দেখি, এখানেই দেখি। এখানে আমি লিখলাম আই, তারপরে লিখলাম উই, তারপরে লিখলাম ইউ, ইউ, আবার হি, শি, দে, ইট। এখন দেখো এখানে এম ইজ আর, কোন সাবজেক্টের পরে এম বসবে, কোন সাবজেক্টের পরে ইজ বসবে, কোন সাবজেক্টের পরে আর বসবে, সেটা আমরা দেখবো। আই এর ক্ষেত্রেই শুধুমাত্র এম বসে, আই এম। এরপরে আমি যে কোনো একটা ভার্ব বসাই, যদি আমি প্লে ভার্ব বসাই, প্লেইং হয়ে যাবে, আই এম প্লেইং, আই এম প্লেইং ফুটবল দিতে পারো, যে কোনো কিছু দিতে পারো, ক্রিকেট দিতে পারো, ফুটবল। আচ্ছা, আরো লাইনটাকে বড় করো, ইন দা মর্নিং। তাহলে আমরা এইখানে কি দেখব, সাবজেক্টের পরে এই যে এম এর পরে ভার্বের সাথে আইএনজি আছে, মানে এটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে আবার উই এর পরে কিন্তু আর বসে, উই আর প্লেইং, সেন্টেন্সটা আর বড় করলাম না, মেন কথা এই যে এইটা দেখে আমরা বুঝবো কোন টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি স্ট্রাকচার, কি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে উই হচ্ছে সাবজেক্ট প্লুরাল, ভার্ব কি বুঝবে, প্লুরাল, আর কিন্তু প্লুরাল ভার্ব। আবার ইউ, ইউ এর পরে আর বসে, ইউ বলতে তুমি বুঝাক বা তোমার বুঝাক, ইউ এর পরে আর বসে, সিঙ্গুলার প্লুরাল ম্যাটার করে না, ইউ এর পরে সবসময় আর বসে। ইউ আর প্লেইং, ইউ আর প্লেইং ফুটবল। আচ্ছা, এরপরে কি আছে, হি ইজ প্লেইং, হি ইজ প্লেইং ফুটবল। নেক্সট শি এর পরে ইজ বসবে, শি ইজ, দের পরে কি বসবে, ফুটবল। তারপরে ইটের পরে কি হবে, ইট ইজ প্লেইং ফুটবল। তাহলে আমরা এখানে যদি আমাকে জিজ্ঞেস করা হয় এটা কোন টেন্স, তাহলে আমি আগে দেখব, কি দেখব, আমি সাবজেক্টের পরে ভার্বের অবস্থান দেখব, যে ইজের পরে ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার এটা দেখো ইজের পরে ভার্বের সাথে আইএনজি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেন, কারণ আমরা জানি এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তারপরে দে আর প্লেইং, এটা কোন টেন্স, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে ইজ প্লেইং, এটা কোন টেন্স, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আসি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়, হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম বসে, হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম বসে। যেমন আই হ্যাভ, আই এর পরে হ্যাভ বসে, এখানে আমরা লিখি উই,
উই এর পরেও হ্যাভ বসে, ইউ হ্যাভ, এটা তুমি লিখবা খাতায়, বারবার লিখবা তাহলে পারবা। ইউ হ্যাভ, তারপরে হি হ্যাজ, she has, they have, it has। এখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করি, হি, তারপরে she, তারপরে দেখো ইট, এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরেই কিন্তু হ্যাজ বসছে। তাহলে আমরা নোট করতে পারি এখান থেকে, তোমরা নোট করে নাও অবশ্যই, যে নোট সেটা কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নাম্বার এরপর কি বসতেছে, এরপরেই কিন্তু তোমার হ্যাজ বসতেছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে আমার কি বসবে, হ্যাজ বসবে। যেমন আমাদের কি এখানে হি, সি, ইট এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এগুলোর পরে হ্যাজ বসবে। এখানে যদি আমি একটা নাম দেই, যেমন রহিম, রহিম এরপরে কি বসবে, হ্যাভ বসবে না হ্যাজ বসবে, হ্যাভ বসবে নাকি হ্যাজ বসবে। ভিডিওটা পজ করে তুমি একটু থিঙ্কিং করে দেখো যে রহিমের পরে হ্যাভ বসবে নাকি হ্যাজ বসবে। রহিম হচ্ছে একটা নাম, এই নাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এরপরে কি বসবে, অবশ্যই অবশ্যই হ্যাজ বসবে। কি বসবে, হ্যাজ বসবে। তাহলে রহিম একটা নাম, এই নামের পরে কি বসবে, হ্যাজ বসবে। ওকে, আচ্ছা, তাহলে হ্যাভ বসবে না। এখন এরপরে যদি আমি কোনো ভার্ব বসাইতে চাই তখন কি ঘটবে, যেমন আই হ্যাভ, ডু ভার্ব বসবে নাকি ডান ভার্ব বসবে, ডু, ডিড, ডান। আচ্ছা, তিনটা ফর্ম লিখি ভার্বের, এটা V1, V2, V3। আমরা জানি হ্যাভ হ্যাজের পরে কি বসে, ভার্বের 3 নম্বর ফর্ম বসে। তাহলে আই হ্যাভ কি বসবে, ডান, এইটা রাইট, আই হ্যাভ ডান। তাহলে এখানে আনসার কোনটা রাইট, ডান হচ্ছে রাইট আনসার। ওকে, আই হ্যাভ ডান। এরপরে তুমি আরো কিছু দিতে পারো, আই হ্যাভ ডান দা ওয়ার্ক, সেটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে তুমি হ্যাভ হ্যাজের পরে কি দিচ্ছ। হ্যাভ হ্যাজের পরে যদি ভার্বের 3 নম্বর ফর্ম থাকে তাহলে কি হবে, এই দুইটা তাহলে আমাদের হচ্ছে না। ওকে, আই হ্যাভ কি, ডান দা ওয়ার্ক। তাহলে উই হ্যাভ, উই এর পরে হ্যাভ বসছে, হ্যাভ এর পরে আমি ভার্ব যদি বসাই, ভার্বের কয় নম্বর ফর্ম বসাবো, 3 নম্বর ফর্ম বসাবো। ডান দা ওয়ার্ক, মুখে মুখে বলবা, আই হ্যাভ ডান দা ওয়ার্ক, উই হ্যাভ ডান দা ওয়ার্ক। তারপরে ইউ হ্যাভ ডান দা ওয়ার্ক, তারপরে হি হ্যাজ ডান দা ওয়ার্ক। তাহলে এগুলো আর বলে দিতে হবে না, এখানেও শি হ্যাজ ডান দা ওয়ার্ক, দে হ্যাভ ডান দা ওয়ার্ক, ইট হ্যাজ ডান দা ওয়ার্ক, রহিম হ্যাজ ডান দা ওয়ার্ক। এখন তোমাকে যদি বলা হয় যে দেখো তো এটা কোন টেন্স, উই হ্যাভ ডান দা ওয়ার্ক, তখন তুমি আগে কোনটা ফলো করবা, তুমি ভার্বকে ফলো করবা। হ্যাভ হ্যাজ এর পরে V3 আসে, মানে এটা কোন টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইখানে উই হ্যাভ ডান দা ওয়ার্ক সেন্টেন্সটা যদি আমি আরো বড় করি, ইন উইথ মাই ফ্রেন্ড, ইন দা, এই সেন্টেন্সটা যতই বড় থাকুক এইটা তোমার কাছে কিছু না, তোমাকে খুঁজতে হবে কি, সাবজেক্টের পরে ভার্ব, মেইনলি ভার্ব খুঁজতে হবে। ভার্ব দেখলে তুমি টেন্স আইডেন্টিফাই করতে পারবে। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখব। তো দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শেখার জন্য আমাদের প্রথমত আগের নিয়মেই আই হ্যাভ, আই এর পরে হ্যাভ বসে, উই এর পরে কি বসে, হ্যাভ, তারপরে ইউ হ্যাভ, হি হ্যাজ, she has, they have, it has। ভালো করে দেখো, I have। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা দেখি। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এর পরে ভার্বের সাথে কি, আইএনজি। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এর পরে ভার্বের সাথে আইএনজি। তাহলে আই হ্যাভ
এরপরে কি দিব, আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি বানাতে চাই তাহলে বিন দিতে হবে। আই হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং। তো এখানে যাই লেখা থাকুক না কেন, তোমাকে ভার্ব আইডেন্টিফাই করতে হবে। দেখো হ্যাভ বিন হ্যাজ বিন এর পরে ভার্বের সাথে আইএনজি আছে, মানে কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এইখানে আমি যদি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বানাতে চাই, আগের নিয়মেই হ্যাভ বিন, তারপরে প্লেইং ফুটবল সিন্স মর্নিং, সকাল থেকে কি করতেছি আমি, ফুটবল খেলতেছি। তো তারপরে এইটা যদি তুমি করতে চাও ইউ হ্যাভ, তাহলে কি হবে, ইউ হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং। এটাও হি হ্যাজ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং, এটাও সেম। এগুলোর পড়া দেওয়ার প্রয়োজন নাই, তুমি এগুলো নিজে করবা, না পারলে কমেন্ট সেকশনে জানাবা। সেম সেম স্ট্রাকচার। তারপরে আমরা আসতেছি পাস্ট টেন্স। পাস্ট টেন্সের ক্ষেত্রে যেটা হচ্ছে, দেখো পাস্ট টেন্স মানে হচ্ছে অতীত সময়কে বোঝাচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস V2 প্লাস, এরপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। VING তুমি ধরে বুঝে নিবা, VING বলতে ভার্বের সাথে আইএনজি, এটা আমি শর্টকাটে লিখছি। এরপরে আসি পাস্ট পারফেক্ট টেন্স। তো এখানে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ এর পরে V3 হয়েছিল, পাস্ট পারফেক্টে হ্যাড এর পরে V3 হবে। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস আরো অনেক কিছু হতে পারে, নাও হতে পারে। এরপরে আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে কি আইএনজি প্লাস ডট ডট ডট, আরো অনেক কিছু হতে পারে, অবজেক্ট হতে পারে, এক্সটেনশন হতে পারে। তাহলে এগুলো আমরা একটু দেখি। পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্সের চেয়ে তুলনামূলক সহজ। আমরা কিছু এক্সাম্পল দেখি, যেমন আমি যদি বলি আই এর পরে আমি যদি আই প্লেড ফুটবল, অর্থাৎ আমি ফুটবল খেলেছিলাম, তাই না? তাহলে সাবজেক্ট প্লাস কি হইলো, এখানে V2 হইলো। সাবজেক্ট প্লাস V2 হইলে কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। দিতে পারি উই লিভড হবে, লিভ হবে নাকি লিভড হবে। যদি আমি পাস্ট টেন্স গঠন করতে চাই তাহলে কি হবে, লিভড হবে। উই লিভড ইন ঢাকা। তাহলে সাবজেক্টের পরে V2 হইলেই কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। আরো আমি দেই, হি লিভড ইন, তোমরা একটা জিনিস খেয়াল করো, এই পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যাই থাকুক না কেন এরপরে ডিরেক্ট V2 বসবে, অর্থাৎ এখানে ভার্বের সাথে এস বাই এস ভার্ব হবে না, বা ভার্বের সাথে অন্য কোনো ফরম্যাট হবে না। ঠিক আছে, এটা সহজ অনেক। সাবজেক্টের পরে V2 থাকলেই কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, যদি আমি এখানে লিখি দে, এখানে সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল এগুলো নিয়ে কোনো সমস্যা নাই, যাই থাকুক না কোনো সাবজেক্ট ডাইরেক্ট V2 বসবে। লিভড ইন ঢাকা, তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপর আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আই, তারপরে উই লিখলাম, ইউ হি শি দে ইট। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। আই এর পরে কি বসে, এখানে ওয়াজ, আই ওয়াজ প্লেইং। তারপরে উই এর পরে কি বসে, ওয়্যার প্লেইং। এর পরে কি বসে,
প্লেইং, ইউ ওয়ার প্লেইং, উই ওয়ার প্লেইং, তারপরে আই ওয়াজ প্লেইং। দেখো একটা জিনিস খেয়াল করে, এখানে ওয়াজ ওয়ারের পরে ভার্বের সাথে আইএনজি আছে, মানে কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াজ ওয়ারের পরে ভার্বের সাথে আইএনজি আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ইউ এর ক্ষেত্রে ওয়ার বসে, ইউ এর ক্ষেত্রে ওয়ার বসে। এই ইউ মানে তুমি, এই ইউ মানে তোমার। দুইটা ইউ লিখছি আমি, একটা ইউ মানে তুমি, একটা হচ্ছে তোমার। ইউ আর প্লেইং, এখানে হি, হি এর পরে কি বসবে? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। এখানে কিন্তু ওয়াজ ভার্বটাকে সিঙ্গুলার বলা হচ্ছে, আর ওয়ার ভার্বটাকে কি বলা হচ্ছে? প্লুরাল। তাহলে দেখো, হি ওয়াজ প্লেইং, শি ওয়াজ প্লেইং, প্লেইং। আবার ইট ওয়াজ প্লেইং। দেখো, ওয়াজ ওয়ারের পরে ভার্বের সাথে আইএনজি আছে, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়ারের পরে ভার্বের সাথে আইএনজি, ওয়াজের পরে ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা ভার্ব দেখে টেন্স শিখবো। এই সেন্টেন্সটা যতই বড় থাকুক না কেন, আমরা এই যে ভার্ব দেখে টেন্স চিনতে পারবো। ওকে, এরপরে আসি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি3। আগের মতোই আমরা প্রোনাউনগুলো লিখি, আই, উই, ইউ, ইউ, হি, শি, দে, তারপরে কি? ইট। এইখানে প্রেজেন্ট টেন্সের মতো না যে কোথায় হ্যাভ বসবে কোথায় হ্যাজ বসবে। এখানে খুবই সহজ এটা। এখানে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের পরে হ্যাড বসতে পারবে। সাবজেক্ট সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, থার্ড পার্সন হোক, এগুলো কোনো ম্যাটার করে না। ঠিক আছে, প্রত্যেকটার পরে হ্যাড বসবে এবং ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। আমি তোমাদেরকে দুইটা দেখাই দিচ্ছি, যেমন আই হ্যাড প্লেড ফুটবল। তাহলে আমি যদি উই বসাই, উই এর ক্ষেত্রে সেম স্ট্রাকচার মেনটেন হবে, হ্যাড প্লাস ভি3, অর্থাৎ এই পুরো স্ট্রাকচারটাই আমরা মেনটেন করতে পারবো। তাহলে হ্যাড প্লাস ভি3 থাকলে কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। এগুলো সবগুলোতে একই জিনিস বসবে, এগুলো আমি দেখা দিচ্ছি না, তোমরা বাসায় নিজে করবা। কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে জানাবা, অবশ্যই সাবস্ক্রাইব করবা চ্যানেলটা। তাহলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখবো এখন। যেমন আই, উই, ইউ, ইউ, হি, শি, দে, ইট। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন প্রণালী কি? হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এখানে কি হবে? হ্যাড বিন, I had been playing, I had been playing। তাহলে এই পরের স্ট্রাকচারে কি হবে? এখানেও had been playing, you had been playing, you had been playing, he had been playing, she had been playing, they had been playing, it had been playing। এবং মনে রাখবা, had been এর পরে ভার্বের সাথে আইএনজি থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। অধিক অধিক প্র্যাকটিস করবা, কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে জানাবা। আবার দেখো ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সে আমাদের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস এক্সটেনশন হিসেবে অন্য কিছু থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে। তারপরে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। ভিআইএনজি বলতে ভার্বের সাথে আইএনজি। আবার দেখুন ফিউচার পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল বি, সরি, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস V3।
আচ্ছা, এরপরটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল, হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস কন্টিনিউয়াস টেন্স। যেহেতু আমরা স্ট্রাকচার শিখতেছি, কন্টিনিউয়াস টেন্সে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। আচ্ছা, এখন দেখো ফিউচার ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভি ওয়ান থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। আমরা একটু দেখি সাবজেক্টগুলো। আই, উই, ইউ, ইউ মানে তুমি হয়, আবার ইউ মানে তোমার হয়, এই জন্য আমি দুইটা ইউ লিখছি। হি, শি, দে, ইট। এখন আমরা এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স তৈরি করব। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভি ওয়ান, তাহলে আই এর ক্ষেত্রে শ্যাল বুঝবে না উইল বুঝবে? আই এর ক্ষেত্রে শ্যাল বুঝবে। প্রথমে তুমি মেনে নাও, আই এর ক্ষেত্রে শ্যাল বুঝবে। আরো বিস্তারিত আছে, আমি ধীরে ধীরে বলবো তোমাদেরকে, কিন্তু প্রথমে বিস্তারিত জানবা, মিস্টেক করবা। আই শ্যাল, এরপরে ভার্ব যদি বসাই, যেমন আই শ্যাল প্লে, যে কোনো ভার্ব তুমি দিতে পারো। আই শ্যাল প্লে, আই শ্যাল ড্রিঙ্ক, আই শ্যাল গো। ওকে, তো এখানে উই এর ক্ষেত্রেও শ্যাল বসে, প্লে, তুমি অন্য ভার্ব দিয়েও ট্রাই করবা। ইউ এর ক্ষেত্রে উইল বসে, আই আর উই এর ক্ষেত্রে শ্যাল বসে, বাকি সকল ক্ষেত্রে উইল বসে। প্লে, আবার ইউ উইল প্লে, হি উইল প্লে, প্লে, শি উইল প্লে, আবার দে উইল প্লে। ইটের পরেও উইল বসে, উইল প্লে, ইট উইল প্লে। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে যে আমি 8টা প্রোনাউন লিখছি, তার মধ্যে সাবজেক্ট আই, আই শ্যাল প্লে, তাহলে আই এর ক্ষেত্রে শ্যাল বসে, উই এর ক্ষেত্রেও কিন্তু শ্যাল বসে, আই শ্যাল উই শ্যাল, এবং তারপরে কি বসছে, ভার্ব ওয়ান বসছে। এখানে আমি প্লে, আই শ্যাল প্লে বলতে আমি খেলা করব বা আমি খেলবো, এখানে আমি প্লে না বসায় গো দিতে পারি, আই শ্যাল গো, আমি যাব, উই শ্যাল গো, আমরা যাব। কিন্তু কথা হলো আই উই বাদে বাকি সব ক্ষেত্রে উইল বসে। আর একটা রুলস আছে, সেটা বলে দিচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে তুমি আয়ের ক্ষেত্রে মানে সকল ক্ষেত্রে কিন্তু উইল বসানো যায়। অর্থাৎ এখানে যা আমি আই সাবজেক্ট দেই, উই সাবজেক্ট দেই, যে সাবজেক্টে ইউজ করি না কেন, সব জায়গাতেই উইল ইউজ করা যাবে, কিন্তু শ্যাল শুধুমাত্র আই আর উই এর ক্ষেত্রে ইউজ করা যাবে। তাহলে শ্যাল শুধুমাত্র আই আর উই এর ক্ষেত্রে ব্যবহার করা যাবে, আর উইল কোথায় কোথায় ইউজ করা যাবে, সব জায়গাতে ইউজ করা যাবে। অর্থাৎ এখানে আমি উইলও চাইলে ব্যবহার করতে পারবো, এটাই তোমাদেরকে প্রথমে বলতে চাচ্ছিলাম। তাহলে আই শ্যাল অথবা উইল যে কোনো একটা ইউজ করা যাবে, উই এর পরেও শ্যাল অথবা উইল যে কোনো একটা ইউজ করা যাবে। তাহলে আমরা কি দেখে টেন্স চিনতেছি, এখানে দেখো সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভি ওয়ান থাকলে কোন টেন্স, ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স। এই যে ফিউচার ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল এর পরে ভি ওয়ান থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স। এরপরে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আই শ্যাল বি, অথবা আই এর ক্ষেত্রে আমরা একটু আগে শিখলাম শ্যাল বি অথবা উইল বি, যে কোনো একটা দেওয়া যাবে, উইল বি। কিন্তু শ্যাল যদি শুধু ইউজ করতে চাই, তাহলে আমি আই এর ক্ষেত্রে ইউজ করতে পারবো, আবার উইল বি সব জায়গাতে ইউজ করা যাবে। আই উইল বি গোয়িং, এরপরে উই শ্যাল অথবা উইল বি, শ্যাল বি অথবা উইল বি গোয়িং, এরপরে ইউ উইল বি গোয়িং, ইউ উইল বি গোয়িং। তুমি এগুলো বারবার জোরে জোরে বলতে থাকবা, মুখে মুখে
দেখবা খুব দ্রুত পারছো। তারপরে হি উইল বি গোয়িং, শি উইল বি গোয়িং। তোমাদের ক্লাস করতেছো তোমরা, আমার কেমন লাগতেছে এটা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা, সাবস্ক্রাইব করবা, কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবা। দে উইল বি গোয়িং। আমি অনলাইনে খুব ক্লাস নেই না, সাধারণত অফলাইনে ক্লাস নেই, তো অনলাইনে আমি নতুন ক্লাস করাচ্ছি কিছুদিন ধরে, কোনো প্রবলেম থাকতেই পারে, আমাকে জানাতে হবে। হ্যাঁ, ইট উইল বি গোয়িং। তাহলে এগুলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপর আসি ফিউচার পারফেক্ট টেন্স। তুমি দেখো ফিউচার পারফেক্ট টেন্সের গঠন কি, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম। আমি কিন্তু আগেই বলছি ভার্ব ছাড়া টেন্স কখনোই করতে পারবে না। ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের কি, হৃদয় বা হার্ট। আবার আমরা আগের স্ট্রাকচারে যদি যাই, আই শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, যে কোনো একটা দিলেই রাইট হবে। আই শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। এখন এখানে আমি যে ভার্বই বসাই না কেন, সেই ভার্বের 3 নম্বর ফর্ম বসাইতে হবে। যদি আমি প্লে ভার্ব বসাই তাহলে কি বসাবো, প্লেড। আচ্ছা, উই ভার্ব যদি আমি স্টার্ট করি, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লেড। তারপরে ইউ উইল হ্যাভ প্লেড। ইউ উইল হ্যাভ, আমি ইউ দুইটা কেন লিখছি, একটা ইউ মানে তুমি, একটা ইউ মানে তোমার। আচ্ছা, হি উইল হ্যাভ প্লেড। বাকিগুলো তোমরা নিজেরাই করবা, সেম মেথড। এখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখবো। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে কি, আইএনজি। সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে আই শ্যাল হ্যাভ বিন। এখন আমি ভার্ব, যে কোনো একটা ভার্ব যদি বসাই, যেমন সিং ভার্ব যদি বসাই, সিং, সিঙ্গিং হবে। তাহলে কেন, আই শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন এর পরে যে ভার্ব বসবে সেই ভার্বের সাথে যদি আইএনজি যোগ করা হয় তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন হবে। আই শ্যাল হ্যাভ বিন সিঙ্গিং অথবা আই উইল হ্যাভ বিনও দেওয়া যাবে, একটু আগে আমি তোমাদেরকে দেখাইছি। আই শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন সিঙ্গিং, অর্থাৎ শ্যাল আই আর উইল ক্ষেত্রে বসানো যায়, আর বাকি সব ক্ষেত্রে উইল। তাহলে আমরা শ্যাল হ্যাভ বিন না বসায় এখানে যদি উইল হ্যাভ বিন দিই তারপরেও রাইট হবে আমাদের। আচ্ছা, তোমরা কিন্তু টেন্স চিনতে হইলে এই যে ভার্বকে খেয়াল করবা। ওকে, তারপরে উই শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন সিঙ্গিং। এরপরে ইউ উইল হ্যাভ singing. You will have been singing. He আচ্ছা, তোমাদেরকে এখন একটা আমি কাজ দেই। এই কাজটা হলো, দেখো তোমাদেরকে তো আমি টেন্স শিখাইলাম, এই টেন্স স্ট্রাকচার অনুযায়ী তুমি সবসময় টেন্স চিনতে পারবা। এখন তুমি কি করবা, এখানে স্ট্রাকচার হচ্ছে আই উই, তারপরে ইউ, আবার ইউ, হি, শি, দে, ইট। এই স্ট্রাকচার অনুযায়ী এখানে তুমি প্রেজেন্ট টেন্স, তার প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ যে 12টা টেন্স আমি শিখাইলাম প্রত্যেকটা টেন্স তুমি এই স্ট্রাকচার অনুযায়ী লিখবা, লিখলে তুমি পারবা। এবং আমার
যদি তোমার ভার্বের শীট লাগে আমাকে কমেন্ট সেকশনে জানাবা, আমি ওই শীটটা তোমাকে ডেলিভার করব বা দিব, তোমরা ডাউনলোড করে নিয়ে পড়বে, ঠিক আছে? আর প্র্যাকটিস না করলে কিন্তু পারবে না। এছাড়াও আমার অন্যান্য ক্লাসগুলো আছে, ভয়েস চেঞ্জিং এর ক্লাসগুলো দেখবা, সেন্টেন্স চেঞ্জিং এর ক্লাসগুলো আছে, এগুলো দেখলে তুমি আরো শিখতে পারবা গ্রামার অনেক। হ্যাঁ, ভালো লাগলে সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা, কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশনে জানাবা। থ্যাংক ইউ।